চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত এই কুদালা চা বাগান প্রাচীন ইতিহাস এবং সবুজ সৌন্দর্য দিয়ে ঘেরা এই বাগান যেন এক সবুজ রাজ্য। যেখানে প্রকৃতি নিজের হাতে গড়ে তুলেছে শান্তির এক অদ্ভুত আবহাওয়া। চলুন ঘুরে আসা যাক আজকের এই কুদালা চা বাগান থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জিশান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটি বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রাচীন চা বাগানগুলোর মধ্যে একটি। 1840 সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই বাগান এখনো তার ঐতিহ্য বহন করে চলে। কর্ণফুলী নদীর তীরে পাহাড়ি ডালে গড়ে ওঠা এই চা বাগান আজও দেশের চা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বাগানটি অবস্থিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কুদালা ইউনিয়নে। চট্টগ্রাম শহর থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে এই বাগানটি অবস্থিত। যাতায়াতের জন্য ব্যবহার করতে পারেন সিএনজি, মাইক্রোবাস অথবা নিজের ব্যক্তিগত গাড়ি। বাগানে ঢোকার আগে শুরু হবে সবুজ স্বর্গের প্রবেশ। ছোট ছোট আঁকা বাঁকা পথ, দুই পাশে পাহাড় আর চা গাছের সারি। আপনি চাইলে পায়ে হেঁটে বা বাইকে করে বাগানের ভিতর ঘুরে দেখতে পারেন। এই বাগানে কাজ করে শত শত শ্রমিক, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে নারী। তাদের পরনে রঙিন শাড়ি, মাথায় বাঁশের জুড়ি। তারা সকাল থেকে শুরু করেন পাতা তোলা, আর এই পাতা থেকে তৈরি হয় আমাদের প্রিয় কাপের চা। বিকেলে শেষ আলো যখন সবুজ পাতার উপরে পড়ে তখন কুদালা চা বাগান যেন এক সুন্দর রূপে। আপনি চাইলে পিকনিক, ফটোশুট কিংবা শুধু প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য এখানে আসতে পারেন। এখানে আসার আগে নিজের সাথে খাবার ও পানি নিয়ে আসুন, কারণ এখানে আশেপাশে খাবারের দোকান সীমিত। অবশ্যই এখানে আসলে স্থানীয়দের সম্মান করবেন, বিশেষ করে শ্রমিকদের। পরিবেশ পরিষ্কার রাখার চেষ্টা করবেন, প্লাস্টিক বা অপচনশীল কিছু ফেলবেন না। এতক্ষণ তো অনেক বকবক করলাম, চলুন এবার ছোট একটি সিনেমেটিক শটে পুরো বাগানটি ঘুরে আসা যাক। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। আশা করি সবাই সিনেমেটিক ভিউ এনজয় করছেন। সবুজ পাহাড় আর ইতিহাস, এই তিন মিলে কুদালা চা বাগান রাঙ্গুনিয়ার একটি অমূল্য রত্ন। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, শান্তি খুঁজেন, তাহলে একবার অন্তত এখানে আসতেই হবে। আজকের ভিডিওটি থাকবে এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।